সরকার তদন্তকারী এবং সিবিআইকে দিয়ে চোর চোর চোরটা শিশির বাবুর ছেলেটা, এই কদর্য স্লোগান যার বিরুদ্ধে তিনি পশ্চিমবঙ্গের প্রভাবশালী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি সম্প্রতি বাংলাদেশে পণ্য আসা বন্ধের হুমকি দিয়েছেন, আর তার বিরুদ্ধে স্লোগান হচ্ছে পশ্চিমবঙ্গের রাজপথে জোরদার বিরোধ করেগা। সম্প্রতি নানা কর্মকাণ্ডের কারণে সমালোচিত শুভেন্দু কিছুদিন আগেই পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এমনভাবেই জনতার সামনে প্রকাশ্যে চোর চোর স্লোগান তুলে তোপ দাগিয়েছিল তৃণমূলের কর্মী সমর্থকরা। সে সময় স্লোগান শুনে জনতার দিকে তেড়েও এসেছিলেন শুভেন্দু। বিধানসভার বিরোধী দলনেতার দুর্নীতির গল্প এতটাই ঝাঁচালো যে তাকে সামনাসামনি চুরির অভিযোগ তুলছেন মমতা ব্যানার্জির তৃণমূলের সদস্যরা। মমতা ব্যানার্জি সরাসরি এর আগে অভিযোগ করে বলেছিলেন শুভেন্দু অধিকারী ভোট জালিয়াতির মাধ্যমে তাকে বিধানসভা নির্বাচনে পরাজিত করেছিলেন। তবে তাতে শেষ রক্ষা হয়নি শুভেন্দুর। নিজে নানা নাটক করে জিতলেও চরমভাবে পরাজিত হয়েছিল তার বিজেপি। দল বদলের জন্য কুখ্যাত শুভেন্দু অধিকারী এক সময়ের পশ্চিমবঙ্গ কংগ্রেস নেতা শিশির অধিকারীর ছেলে। শুভেন্দুর রাজনৈতিক জীবন শুরু হয়েছিল কংগ্রেসি রাজনীতির মাধ্যমে, পরে দল বদল করে যান তৃণমূল কংগ্রেসে। সে সময় মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত হলেও ক্ষমতার লোভে বিজেপিতে এসেই শুরু করেন মমতাকে গালাগালি। এভাবেই নিজের রাজনৈতিক পরিচয় বারবার পাল্টেছেন শুভেন্দু। সেই শুভেন্দুর হুঁশিয়ারি, চিন্ময় দাসকে মুক্তি দেয়া না হলে আগামী সোমবার থেকে ভারত বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর পেট্রাপোল সীমান্তে অবরোধ শুরু করবে বিজেপি। সেদিন সকাল 10টা থেকে পেট্রাপোল স্থলবন্দরে ভারত থেকে বাংলাদেশগামী সমস্ত পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ করা হবে। নিজে তার নেতৃত্ব দেবেন শুভেন্দু অধিকারী, তবে ছাড় দেয়া হবে যাত্রীবাহী বাসগুলোকে। পাশাপাশি বাংলাদেশের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ হিসেবে ভিসা বন্ধের দাবি তুলে বিজেপির এই বিধায়ক বলেন, আগামী দিনে কলকাতার সেক্টর 5-এ বাংলাদেশের ভিসা সেন্টারে গিয়ে বিক্ষোভ দেখানো হবে। পাশাপাশি এক্সপোর্ট ইম্পোর্ট পারমিট দেয়া বন্ধ করা উচিত। আন্তর্জাতিক সীমানায় এমন কর্মসূচি নিয়ে তোলপাড় চলছে বাংলাদেশ এবং ভারতে। বিজেপি সত্যি এমন হুঁশিয়ারিকে কাজে পরিণত করলে দুই দেশের সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকবে বলে শঙ্কা তৈরি হয়েছে। বাংলাদেশ প্রসঙ্গে বিজেপির বাড়াবাড়ির কঠোর সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গেরই মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। তিনি বলেছেন, বাংলাদেশ নিয়ে রাজ্যের মন্ত্রী বলেন বাড়াবাড়ি হচ্ছে। বাংলাদেশে বিভিন্ন প্রশাসনিক পদে আছেন হিন্দুরা, বিচারপতি, এসপি, ডিএম, কত হিন্দু, এগুলো দেখা যায় না? মাদ্রাসার ছেলেরা মন্দির পাহারা দিয়ে পুজো করার সুযোগ করে দিয়েছে, এগুলো দেখতে পান না? সিদ্দিকুল্লাহর কণ্ঠে আসে বাবরি মসজিদের প্রসঙ্গ। তিনি বলেন, এই বিষয়ে বাংলাদেশ মুখ খুলেছিল তখন মোদিজি বলেছিলেন, এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়। সন্ন্যাসী যদি অপরাধ করে অপরাধী, ইমাম অপরাধ করলেও অপরাধী। পশ্চিমবঙ্গের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার দফতরের এই মন্ত্রী আরও বলেন, সাম্প্রতিক ঘটনাগুলো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। অত্যাচার হলে অবশ্যই নিন্দা করতে হবে, কিন্তু এটি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার। যারা এসব ঘটনার সাথে জড়িত তারা অস্থির মস্তিষ্কের মানুষ বলেও মন্তব্য করেন সিদ্দিকুল্লাহ। জোহরা চৌধুরী সেতু, ৭১।